আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এবং শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 9 জানুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে শৈত্যপ্রবাহ এছাড়াও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর যে উত্তাল, সেটার একটা তথ্যচিত্র আমরা পেয়েছি। সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহ হচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে এখন মাদুরাইয়ের আশেপাশে রয়েছে। তো সেটি কিন্তু এখন বর্তমানে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। তার ফলেই কিন্তু আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের কিন্তু শৈত্যপ্রবাহ এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, সেটাই দেখাবো। এছাড়াও উপকূলে অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের উপকূল অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি, সেটার একটা আপডেট আমরা সবার আগে পেয়েছি। সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আপডেট অর্থাৎ ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর থেকে শুরু করে ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কামালগঞ্জ, মৌলভীবাজার, সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গাতে, সেটাও চলুন এক নজরে দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, এছাড়াও মেহেরপুর, শালকোপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, মতিরহাট থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার আশেপাশে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা চট্টগ্রামের দিকে যদি দেখি তাহলে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশেও কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই তাহলে বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও আমরা দেখব কলকাতার আপডেট অর্থাৎ কলকাতার ওয়েদার আপডেটে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি 8টা-9টা নাগাদ যাই আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ঝাপসাযুক্ত থাকতে পারে, এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামালপুর, ফুলপুর, নেত্রকোনা থেকে শুরু করে নালিতাবাড়ি থেকে শুরু করে ফেনারবাগ, ময়মনসিংহ, কেন্দুয়ার পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি 10টা, 11টা, 12টা নাগাদ তাহলে আরও ভয়ঙ্কর অবস্থা, খারাপ অবস্থা হতে চলেছে বাংলাদেশের কিছু কিছু জায়গা। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে বালুরঘাট, চড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশার চাপ থাকবে। এছাড়াও হাড় কাঁপানো শীতের একটা প্রভাব পড়বে এই জায়গাগুলোতে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা যদি
নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া, জামালপুর থেকে শুরু করে সরিষাবাড়ি, এছাড়াও নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে নাগারপুর, পাবনা থেকে শুরু করে কাপাসিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা থেকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, সায়েমনগর থেকে শুরু করে মতিরহাটের মাথাবাড়িয়া এবং কলাপাড়ার আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে, তার সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়া আমরা যদি দুপুর 2টা নাগাদ যাই, অর্থাৎ বৃহস্পতিবার 9 জানুয়ারির দুপুর 2টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, পিরোজপুর, বরিশাল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও দুপুর 2টা পর্যন্ত সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে হাড় কাঁপানো যে শীত সেটার একটা প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুপা থেকে শুরু করে কুমিল্লার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সরিষাবাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংড়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজারের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু এখানে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর, রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পানসাগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু সেখানে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর উত্তাল হবে, সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছিলাম। তো বঙ্গোপসাগরের অবস্থান আমরা একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা আরও দীর্ঘ হচ্ছে, অর্থাৎ বড় ধরনের আকার ধারণ করছে, দানবীয় আকার ধারণ করছে। সেটার প্রভাবে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস থাকবে বলেই আগামী দিনের মধ্যে আবহাওয়াবিদরা বলেছে। তাহলে এবার আমরা যাব সন্ধেবেলার আপডেটে। সন্ধে 5টার দিকে বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত থাকবে, এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস আছে কিনা চলুন দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস আছে পাবনা, নাগারপুর, মেহেরপুর থেকে শুরু করে শালকুপা, ফরিদপুর, ঢাকা, এছাড়াও লোহাগড়া, যশোর থেকে শুরু করে খুলনা, পিরোজপুরের আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কালোযুক্ত মেঘ জমবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে, অর্থাৎ হাড় কাঁপানো শীত থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তাহলে এবার চলুন শুক্রবার 10 জানুয়ারি সকাল 5টা নাগাদ, অর্থাৎ ভোর 5টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় কালোযুক্ত থাকবে, অর্থাৎ মেঘে ঢাকা থাকবে। চাটকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে ছাকাড়াই, এছাড়াও জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলা হয়েছে। এছাড়াও মৌলভীবাজার, কামালগঞ্জে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাইয়ের আশেপাশে, এছাড়াও নাগারপুর, সিরাজগঞ্জ, পাবনা, শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের আশেপাশে, সেনবাগ, মতিরাট, বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, খুলনা, মাথাবাড়িয়ার আশেপাশে পর্যন্ত শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও দুপুর 12টা এবং 1টা নাগাদ অথবা আগামীকাল শনিবার 11 জানুয়ারির খবর যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।